আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না, নাফরমান দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বলি, কি বলে, হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই, আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়, আরে যে কান্দাটা কাঁদছ আরো দুগা ভাত লও, আরো এক টুকরা গুস্ত লও। কিসের কান্দা? ধোকায় গো, দুনিয়া ধোকায় গো, যে দুনিয়া আখিরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজ? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমনে? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমনে? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখিরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার নওজোয়ান সাথীরা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে নজর দেন, মেয়েটার দিকে নজর দেন, আখিরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখিরাত মিলান। দুনিয়াও হয়ে যাবে। দুনিয়া থেমে থাকেন, দুনিয়া থেমে থাকেন। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন। সবার কাছে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, বয়ানটি শুধু একা শুনবেন না, বরংস বয়ানটি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা অনেকে এই বয়ানটা শুনে তাদের মধ্যে হেদায়েত আসতে পারে, হয়তোবা তাদের এই বয়ান শুনে জীবন পরিবর্তন হতে পারে। আর একটা ভিডিও শেয়ারের মাধ্যমে যদি আপনি কারো জীবন পরিবর্তনের কারণ হতে পারেন, তাহলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন। অতএব অনুরোধ রইল, ভিডিওটি নিজেও শুনবেন, অন্যের মাঝেও শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এটা বুঝতেই হবে বাপ, এটা বুঝতেই হবে। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি না, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি না, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি না। দুনিয়ায় সেই যাবে। দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন, আহা সোনার মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, বাপ মসজিদের ছাদে মনে করেন 500 লিটারের একটা পানির ট্যাঙ্কি, আর নিচে 5টা ট্যাপ অজু করার জন্য দিছে। তো হযরত উদাহরণ দিতেন আর কি, যে 5টা ট্যাপ দিয়ে মানুষ অজু করে, এখন পানি শেষ, অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে, আর কয় লিটার শেষ হয়েছে। আচ্ছা, এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না, কষ্ট হয় 5টা ট্যাপে উজু করতে, মুসল্লিদের আরও 5টা ট্যাপ লাগান। তো আরও 5টা ট্যাপ লাগাইছে। এখন ট্যাপ হয়েছে কয়টা? এখন মুসল্লিরা উজু করে 10টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আগে না 5টা থাকতে না 500 লিটার, এখন 1000 লিটার।